মাইক্রোসফট ওয়ার্ডে আমরা যখন এরকম করে সূচিপত্র ক্রিয়েট করি, সূচিপত্র করার ফলে আমাদের একটা উপকার হয়, সেটা হলো যে আমরা যখনই ক্লিক করব তখনই সেই জায়গাটাতে চলে যাই। এটা একটা খুবই সুন্দর সিস্টেম যে আমরা যে পেজে ক্লিক করি অথবা এই হেডিং 1 হেডিং 2 যতগুলোই স্টাইল ইউজ করব না কেন সবগুলোতেই আমরা যেতে পারবো রেফারেন্সের ইন্ডেক্স ইউজ করার মাধ্যমে। তো এটাকে আমরা পিডিএফ এও অ্যাপ্লাই করতে পারবো। পিডিএফটা করি, প্রথমত ফাইলে যাব, ফাইল থেকে সেভ অ্যাজ, ব্রাউজ, ব্রাউজে এসে ডেস্কটপ করলাম এবং এখানে সেভ অ্যাজ টাইপ, এখান থেকে করে দিব পিডিএফ। ওকে, সো সেভ বাটনে ক্লিক করলাম। এই ডকুমেন্টটা আমাদের পিডিএফ এ রেডি হয়ে গেল। দেখেন এই ডকুমেন্টটাই পিডিএফ ক্রিয়েট হলো। মজার ব্যাপার হলো, এটাকে অন করি একটু পিডিএফ এ। আচ্ছা, এখানে ক্লিক করলে যাচ্ছি কোনো, ঠিক আছে, মজার, গেলাম, সুন্দর হয়ে গিয়েছে, হাইপার লিংকের মতো হয়ে গিয়েছে। এখন কথা হলো প্রতিবারই আমরা জাস্ট ক্লিক করছি আর এখানে যাচ্ছি, আবার উপরে যাচ্ছি, এরকম হচ্ছে, তাই না? আবার বাম পাশে লক্ষ্য করব তিনটা ডট 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 আছে, কন্টেন্ট লেখা। এই কন্টেন্টে যখন ক্লিক করব দেখেন এখানে পেজ গুলো দেখা যাচ্ছে, 1 2 3, এরকম করে যেতে হচ্ছে আমাদেরকে। কিন্তু এখানেও সূচিপত্রগুলো থাকলে কত মজা হতো, তাই না? তো আমরা দেখে নিলাম কিন্তু যে কিভাবে আমাদের এই কন্টেন্টটা বাম পাশে আসলো। পেজ, পেজ আসতেছে, প্রথমত দেখাচ্ছি পেজ আসতেছে। এটাকে আরো ডেভেলপ করে আমরা সেভ করতে পারি, সেই সিস্টেমটাই এখন দেখাবো। দেখেন মাইক্রোসফট ওয়ার্ড অন করলাম, অন করার পর এটাকে আমরা এখন পিডিএফ এ করব কনভার্ট। প্রথমত ফাইলে যাব, ফাইলে গিয়ে সেভ অ্যাজ, দেন ব্রাউজ, ডেস্কটপ করি, এটাকে করছি পিডিএফ। পিডিএফ আছে, পিডিএফ 2, এটা 2 করে দিই, 2 নাম্বারটা, তাহলে আমরা ডিফারেন্স করতে পারবো এটার সাথে এটার কি পার্থক্য। 2 করলাম। এখন তখন কি করেছিলাম, সেভ করেছিলাম নর্মালি। নর্মালি তো সেভই করবো আমরা, তাই না? কিন্তু এবার সেভ করার পূর্বে একটা কাজ করব, অপশনে যাব। অপশনে গিয়ে এখানে দেখেন ক্রিয়েট বুকমার্কস ইউজিং, এই বক্সটাতে একবার টিক চিহ্ন দিব এবং এখানে হেডিংস যে লেখা আছে এটা থাকবে, এটাই সিলেক্ট করা থাকবে, এই অপশনটা সিলেক্ট করা থাকবে এবং ক্রিয়েট বুকমার্কস ইউজিং এইটাতে আমরা টিক চিহ্ন দিয়ে নিব মনে করে আর কি। তারপর ওকে বাটন প্রেস করব, ওয়ার্ড 2, ওকে, সেভ। অল্প একটু কাজ করলাম, জাস্ট অল্প হালকা। ওয়ার্ড 2 চলে আসলো, এটাকে অন করছি আমি, ওয়ার্ড 2। দেখেন এখন হবে মজা। সেটা হলো এখান থেকেও আমরা ক্লিক করলে যেতে পারছি। ওকে, আবার উপরে আসি, স্টার্ট লিভিং ইউর ড্রিমস, চলে আসলাম। এখন কি হলো, অপশনে গিয়ে ওটা যে অপশন থেকে গিয়ে টিক চিহ্ন দিয়ে আসলাম, ওটার ঘটনাটা কি, কেন দিলাম? কারণ হলো এখন যদি আমরা কন্টেন্টে ক্লিক করি, কন্টেন্ট ক্লিক করলে দেখেন এখানে কি সুন্দর করে এগুলো চলে আসছে, ওয়াও না? আবার যদি আমরা 2 নাম্বার হেডিংও যদি থাকতো এখানে কিন্তু চলে আসতো, যেহেতু আমরা এগুলো সব 1 নাম্বার হেডিং, এই জন্য সবগুলোই এখান থেকে দেখতে পাচ্ছি। তারপর এখানে যখন ক্লিক করব তখন প্রত্যেকটা পেজ দেখতে পাচ্ছি, যেটা আমাদের প্রথমের পিডিএফটাতে ছিল। প্রথমের পিডিএফটা যেমন দেখা যাচ্ছিল সেটা হচ্ছে শুধুমাত্র এটা পিকচার থাম্বনেইলটা। আর এখন ওই অপশনে টিক দেওয়ার পরে যে সুবিধাটা আমরা পেলাম সেটা হলো নিচের যে কন্টেন্ট গুলো লিস্ট ভিউ, এই লিস্ট ভিউটা চলে আসলো। ওই টিক চিহ্ন অপশনের ভিতরে গিয়ে যে আমরা টিক চিহ্নটা দিলাম সেটা হলো লিস্ট ভিউ আসার অপশন। ঠিক আছে, তো এটা হলো পিডিএফটা পড়ার সুবিধার জন্য। তো মূলত পিডিএফ করার সিস্টেম এটাই কিন্তু। নর্মালি যদি আমরা অপশনের ভিতরে না যাই তাহলে আমরা এরকম করে দেখতে পাবো পিডিএফ গুলো। আর কষ্ট করে গিয়ে অপশনের ভিতরে ওই টিক চিহ্নটা যদি দিয়ে আসি তাহলে আমরা সুন্দর মতো এরকম করে লিস্ট গুলো পেয়ে যাচ্ছি। সো এটা একটা জোস, অনেক সুন্দর অপশন। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।